গ্রামের শেষ মাথায় একটি টিনের ছাউনি দেওয়া বাড়ি, বড় উঠোন, পাশে তুলসী মঞ্চ। সেই বাড়িতেই থাকেন সরলা দেবী, দুই ছেলের মা। বড় ছেলে হরিপদকে নিয়ে সংসার, আর হরিপদের দুই স্ত্রী মাধবী ও রত্না। সকালবেলার উঠোন। মাধবী, ভোর হয়েছে, গরুর ঘাসটা কেটে এনেছিস তো? বড় বউ, হ্যাঁ মা, একটু আলিয়ে এনেছি, এখন চাল ধুচ্ছি। ছোট বউ, মা, আমি আজ তরকারি কাটব, আপনি একটু বিশ্রাম নিন। শাশুড়ি, তোদের মধ্যে এই বোঝাপড়াটাই আমি চাই, সংসার টিকে থাকে এতে। মাধবীর মনের কথা। মাধবী শান্ত স্বভাবের, সংসারে সে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে। মাধবী নিজে নিজে, ছোট বউ নতুন এসেছে, ওকে শেখানো আমারও দায়িত্ব। মায়ের মন ভালো থাকলেই সংসার ভালো থাকে। রত্নার ভাবনা। রত্না একটু চঞ্চল, কিন্তু মনটা ভালো। আমি যদি একটু শিখি তাহলে মাও খুশি হবে। রান্নাঘরে ছোট ভুল। একদিন দুপুরে রান্নার সময় রত্নার হাত ফসকে লবণ বেশি পড়ে গেল। শাশুড়ি, এটা কি করেছিস রত্না? তরকারি তো নোনতা হয়ে গেল। রত্না চোখ নামিয়ে, ভুল হয়ে গেছে মা, ক্ষমা করবেন। মাধবী নরম গলায়, মা, আমি একটু আলু বাড়িয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। শাশুড়ি কিছুটা নরম হয়, শেখা তো ভুল করেই হয়। বিকেলের উঠোনে কথা। হরিপদ, মা, আজ বাজার থেকে ওষুধ এনেছি, তোমার হাঁটুর ব্যথা কেমন? শাশুড়ি, ব্যথা তো আছেই, তবে তোদের যত্নে মনটা ভালো থাকে। মাধবী, মা, আমি সন্ধ্যায় তোমার পা টিপে দেব। রত্না, আমি চা বানাবো মা। শাশুড়ি নিজে নিজে, আমি যদি কঠোর হই সংসার ভাঙে, ভালোবাসা দিলে সবাই আপন হয়। পরের দিনের সকাল। ঝড় থেমেছে, উঠোনে রোদ। শাশুড়ি, আজ আমি নিজে হাতের পিঠা বানাবো। রত্না হেসে, মা, আমি শিখব। মাধবী, আমি আগুন ধরাই। সন্ধ্যায় উঠোনে তিনজন বসে পিঠা খায়। শাশুড়ি, দুই বউ আলাদা হলেও মন যদি এক হয় সংসার সুখের হয়। মাধবী, মা আছেন বলেই আমরা শিখি। রত্না, এই সংসারটাই আমার শক্তি। উপসংহার। এক উঠোনে তিনজন নারীর মন, ভিন্ন স্বভাব, ভিন্ন ভাবনা, কিন্তু ভালোবাসা আর বোঝাপড়ায় গড়ে ওঠা একটি সুন্দর সংসার। এই গল্প বলে সংসার টিকে থাকে কথায়, কাজে আর ক্ষমায়।